বেশ কয়েকদিন ধরেই ভালো ব্যাটিং করছে গরম, 4-6 ছাড়া কোনো কথাই বলছে না গরমের তপ্ত পরিবেশ। ফলে ঝাড়গ্রামের এদিনের সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া দপ্তরের কথা মতো 43 ডিগ্রিতে এসে দাঁড়িয়েছে। ফলে অসহ্য গরমের কারণে রাস্তায় লোকজন কম আর তলানিতে ঠেকেছে ব্যবসায়ীদের অবস্থা। কেননা গরমের কারণে তো রাজ্যের স্কুলগুলিও বন্ধ হয়ে আছে, আবার এত গরমের কারণে ঘর থেকে সহজে কেউ রাস্তায় বের হতে চাইছেন না। সেজন্য তীব্র রোদের সাথে গরম হাওয়া পরিবেশকে যেন আরও অস্বস্তিকর করে তুলেছে। এই জেলার মানুষের এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে করে বৃষ্টি চাইছেন তারা। যেহেতু রোদের মারাত্মক তাপে ক্ষেতের সবজি অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, তাই বাজারে সেসবের দামও বেড়ে গেছে বলে সমস্যায় পড়েছেন ঝাড়গ্রামের মানুষজন। সব মিলিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এত গরমে ঘরের ভেতরে অস্বস্তি এবং বাইরেও চড়া রোদ, মনে হচ্ছে যেন সমগ্র ঝাড়গ্রাম ব্লাস্ট ফার্নেসে পরিণত হয়েছে। এমন গরমে দিনের পর দিন সুস্থ থাকাটা সত্যিই বড় একটা চ্যালেঞ্জ। যতক্ষণ না বৃষ্টি আসছে ততক্ষণ পর্যন্ত কোনো রেহাই নেই সমগ্র ঝাড়গ্রামবাসীর। যদিও আবহাওয়া দপ্তর থেকে মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে, ফলে এইটুকুই আশা জেলাবাসীর। কিন্তু সেই বৃষ্টি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাঁসফাঁস অবস্থা নিয়েই কাটাতে হচ্ছে ঝাড়গ্রামবাসীদের। পশ্চিম মেদিনীপুরেরও একই অবস্থা। তাই বৃষ্টির কথা শুনে স্বস্তির কথা মনে হলেও সেই স্বস্তি বেশিক্ষণের হবে না বলে জানা গেছে। সকাল 7টার পর থেকে চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। আবার সন্ধ্যের পরও গরম ঠান্ডা হাওয়ার কোনো রকম লক্ষণই দেখা যায় না, যে কারণে দিনের মতো রাতেও অস্বস্তিতে চরম অবস্থা দেখা যাচ্ছে। রবিবার ঝাড়গ্রামের তাপমাত্রা ছিল 44 ডিগ্রি সেলসিয়াস, তবে রাজ্যের বেশ কয়েকটি স্থানে 45 ডিগ্রি তাপমাত্রাও দেখা গিয়েছিল। বেলা 10টার পর থেকে রাস্তাঘাট একেবারেই যেন জনশূন্য অবস্থা। অন্যদিকে এই গরমে অসুস্থ রোগীর সংখ্যাও দিনকে দিন বাড়ছে হাসপাতাল বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বাড়ছে হিট স্ট্রোকের ঘটনাও। এর হাত থেকে কবে রেহাই মিলবে সেটা কোনোভাবেই কারো বোধগম্যের মধ্যে ঠেকছে না। যদি সার্বিকভাবেই ভাবা যায় তাহলে সমগ্র দক্ষিণবঙ্গই যেন গরম জ্বরে কাঁপছে। এই মুহূর্তে বাংলার রাজধানীতেও যেন লুর পরিবেশ। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে গত 50 বছরের ইতিহাসে এমন দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের পরিস্থিতি আগে সেভাবে প্রতিভাত হয়নি। তবে কোনোভাবেই পিছিয়ে নেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিও। এই গরমে সব সময় ঢিলেঢালা জামাকাপড় পরাই ভালো। শরীরে জলের যোগান ঠিক রাখতে সাধারণ পানীয় জল ব্যবহার করা যথেষ্ট প্রয়োজন। সেই সাথে ওআরএস খেতে হবে। বাইরে বেরিয়ে যাওয়ার পর যদি মনে হয় মাথাটা ঘুরছে, তাহলে কোনো রকম দেরি না করে পাশে থাকা কোথাও কিংবা ছায়া রয়েছে এমন কোনো জায়গায় চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এক পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে 1980 সালের এপ্রিল মাসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 41.7 ডিগ্রিতে। আবার 2023 সালের এপ্রিল মাসে বাংলার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 41 ডিগ্রি সেলসিয়াসে। সেদিক থেকে দেখলে এবার যেন তাপ বেশি রয়েছে। এবার তো বলা যায় 42 ডিগ্রিতে আছে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 90% ছাড়িয়ে যাওয়ায় লুর বদলে আর্দ্রতা বেড়ে কঠিন করে তুলছে কলকাতা, বীরভূমের শ্রীনিকেতন এবং ঝাড়গ্রামের সমস্ত অংশকে। প্রচুর চা গরম পড়েছে, দেখা যাচ্ছে না এখন কি করে, দাও খাচ্ছে কি করবো, প্রচুর গরম তাপমাত্রা পড়েছে আর কি।